नमस्ते मित्रगण आमादेर ऋषिदेर देखानो पथ यदि आमरा अनुसरण करते पारी ताहले आमादेर जीवन सुंदर शांतिमय सुखमय आनंदमय होबे। कारण ऋषिराओ सेई वेद अनुसारे चलतेन एबं ईश्वरेर देखानो पथ तारा मान्य करतेन। जेहेतु आमादेर गुरुकुल शिक्षा नेই साधारण विद्यालये आमादेर जीवन यात्रा योग प्राणायाम ये सब विषय सेई भावे शिक्षा देওয়া হয় না। আর এই জীবন যাত্রাকে যদি আমরা ঠিকঠাক ভাবে মানে আপন করতে পারতাম তাহলে কিন্তু আমরা এই সমাজকে অনেক সুন্দর সুখময় এবং হিংসামুক্ত রাখতে পারতাম। তো আমরাও ছোটবেলায় এই সব বিষয় জানতাম না, কিন্তু পরবর্তীকালে যখন সোশ্যাল মিডিয়া এসেছিল তারপর থেকে আমরা কিন্তু এই যোগ প্রাণায়াম আমাদের সনাতন বৈদিক ধর্ম বিষয়ে অনেক কিছু জেনেছি। বিশেষ করে রাজীব দীক্ষিতজির ভিডিও দেখে, রাহুল আরিয়া, তো আরও বহু মানে আমাদের তথ্য যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। তার সঙ্গে বর্তমানে অনুরাগ ঋষি আছেন, তারপরে বহু যোগ সাধক আছে যারা এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেন। তো তাদের থেকে অনেক শিক্ষা নিয়েছি, কারণ সোশ্যাল মিডিয়াতেও বুঝে শুনে তার তথ্য নিতে হবে, কারণ অনেক ভ্রান্ত কথাবার্তা কিন্তু এখন চলে। তো আমাদের ঋষিদের দেখানো পথ খুবই মানে সঠিক পথ, সেই পথ আমাদের কিন্তু অনুসরণ করা উচিত। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ আপনাদের বিষয় বলে দিই, রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে 3টি প্রাণায়াম করে শুতে যাবেন। জাস্ট এইভাবে সুখাসনে বসবেন। সুখাসনে বসে প্রথমে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাক দিয়ে ছাড়বেন। এটা করলে কি হবে, আপনাদের চন্দ্রনাড়ি অ্যাক্টিভ হবে। চন্দ্রনাড়ি আমাদের শীতলতা দেয়, আমাদের মানে ধীর স্থির করে দেয়, মানসিক চঞ্চলতাকে কমিয়ে দেয়। এবং অত্যাধিক গরমের সময় আমরা যদি বাঁ নাক দিয়ে শ্বাস নিই তাহলে আমাদের ভেতর থেকে শীতলতা আসবে। আর ডান নাক দিয়ে যদি আমরা শ্বাস নিই সেখানে আমাদের সূর্যনাড়ি অ্যাক্টিভ হলে আমাদের উষ্ণতা বাড়বে, যেটা শীতকালে ঠিক আছে, শীতকালে করা উচিত। কিন্তু শীতকালে শোবার সময় নয়, অন্য সময় করা উচিত। শোবার সময় করলে আমরা চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করলে আমাদের ঘুমের সমস্যা হতে পারে, কারণ চন্দ্রনাড়ি আমাদের শরীরকে মানে কর্মক্ষমতাকে বাড়ানোর জন্য। কিন্তু এই সূর্যনাড়ি মানে ডান নাক দিয়ে যদি আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকি তাহলে আমাদের যেটা আমাদের শক্তির কাজ তখন কিন্তু সূর্যনাড়ি অ্যাক্টিভ করা উচিত। তো আমাদের কর্মগুলো যেরকম সেইভাবে আমাদের শ্বাসকেও নিয়ন্ত্রণ করা উচিত। শ্বাস মানে একটা বিশাল বড় বিজ্ঞান, কারণ আমাদের বলা হয়েছে প্রাণবায়ু। তো প্রাণবায়ুকে আমরা যদি ঠিকঠাক কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে বহু সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি। আর রাত্রিরে ঘুমানোর টাইম মোটামুটি 8টা থেকে 9টা কিংবা হায়েস্ট 10টা। তারপর ঘুমোলে আপনাদের শারীরিক বহু সমস্যা হতে পারে, মাইগ্রেন থেকে শুরু করে লিভারের সমস্যা। কারণ 10টার পর থেকে ঘুমটা মোটামুটি 9টা থেকে 12টা 1টা 2টো পর্যন্ত যে ঘুমটা হয় সেটা সবচেয়ে বেস্ট আমাদের জন্য। এইগুলো আমরা বুঝি না। আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি অনলাইনে বেশিরভাগ মানুষ 10টা 11টা 12টা পর্যন্ত জেগে আপনারা বিভিন্ন কমেন্ট করেন, বিভিন্ন পোস্ট পড়েন, ভিডিও দেখেন, যেটা একদম ভুল। আপনাদের সাবধান করে দিই এই বিষয়টা, এটা মাথায় রাখবেন। যতটা পারবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার এবং ভোরে ওঠার চেষ্টা করবেন। কারণ আগেকার দিনে মানুষ কারেন্ট ছিল না, তখন দেখতেন তাড়াতাড়ি মানুষ শুয়ে পড়তো। আর এই যে সাদা লাইট, এগুলো আমাদের আধ্যাত্মিকতা বিকাশে এবং চেতনাকে নষ্ট করে দিচ্ছে, কারণ এর তেজ আলোটা চোখ বিশাল ক্ষতি করছে, যেটা এলইডি লাইট। কিন্তু আগেকার দিনে যে বাল্বগুলো ছিল, যেটা লাল আলো ছিল, সেটা কিন্তু আমাদের চোখের পক্ষে ভালো ছিল, ক্ষতি প্রভাব কিন্তু অনেক কম। কারণ হারিকেনের যে আলো ছিল দেখেছেন, সেই আলো লাল, এবং সূর্যের আলোও লাল। তো সাদা আলো খুবই ক্ষতিকারক, যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এবং ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে মোটামুটি মোবাইলকে ছেড়ে দেবেন, কারণ ওর চোখে লাইটে আমাদের প্রভাব পড়ে, কিন্তু ঘুমের অনেক ডিস্টার্ব হয়। তো প্রথমেই আপনারা
এই বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ছাড়বেন, এটা প্রায় 4-5 মিনিট। আস্তে আস্তে ব্রেন ধীর স্থির হয়ে যাবে। এবং এই প্রাণায়ামটা করলে আপনার যে মানসিক দৃঢ়তা মজবুত আসবে, মানে অল্পতে ভেঙে পড়বেন না আপনি। এটা সকালেও করতে পারেন, তবে প্রাণায়াম খালি পেটে করা উচিত। রাত্রে যদি এই প্রাণায়াম করেন অসুবিধা নেই, আর সকালেও করতে পারেন, মানে মানসিক দৃঢ়তার জন্য। কিন্তু এর সঙ্গে আপনাকে চন্দ্রনাড়িও অ্যাক্টিভ করতে হবে। তার জন্য কপালভাতি প্রাণায়াম করবেন যদি সকালে করেন। কপালভাতি প্রাণায়াম মানে এখানে ধাক্কা দিয়ে শ্বাসটাকে বের করা। দেখবেন যখন এরকম পেটে ধাক্কা মারছেন তখন শ্বাসটা দেখবেন বাইরে বেরোচ্ছে কি, আঙুল দিলেই বুঝতে পারবেন। ভেতরের কিন্তু টানলে হবে না। তবে প্রথমে ধীরে ধীরে করা উচিত কপালভাতি প্রাণায়াম। ধরুন সেকেন্ডে একবার করে করলেন। তো এটা আমি রাত্রিরে করতে বারণ করব, কারণ রাত্রিরে আমাদের মানসিক এবং শারীরিকভাবে বিশ্রাম দিতে হবে। অ্যাক্টিভ করলে হবে না, বেশি চঞ্চলতাকে বাড়ালে হবে না। এরপর আপনারা ভস্ত্রিকা প্রাণায়াম করবেন। এই 3 আঙ্গুলকে এইভাবে চোখের ওপর হালকাভাবে থাকবে, আর এই যে তর্জনী ওপরে, আর এই যে বৃদ্ধাঙ্গুল কানের যে মাংসপেশি আছে, এই মাংসপেশিকে চেপে দেবেন, বাইরের যেন না কোনো আওয়াজ যায়। আর শ্বাস নেবেন, নিয়ে ভ্রমরের মতন আওয়াজ করবেন। ধীরে ধীরে চোখ খুলবেন। এই প্রাণায়াম করলে এমনি সকালেও করতে পারেন এবং যে কোনো সময় এই করতে পারেন। করলে দেখবেন পুরো মেমোরি, মানে মানসিক চাপ কমে যাবে আপনার। এটা করে দেখবেন, খুব একটা আমাদের মানে ব্রেনকে এক প্রকার যে মানসিক চাপ থেকে দূরে সরিয়ে দেওয়ার খুব সহজ উপায় এটা। তো এটা যখন করবেন, যে সারা দিনের যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জামগুলো চলে যাবে। তারপর গভীর শ্বাস, তবু এই ধ্যান মুদ্রায় করলে ভালো হয়। ধরুন 10 সেকেন্ড গুনতে গুনতে নিলেন শ্বাস, আবার ধীরে ধীরে 10 সেকেন্ড ছাড়লেন। মানে যে শ্বাসটা আমরা সাধারণভাবে নিই তার থেকে বেশি শ্বাস নিলে প্রাণবায়ু যত বেশি নেবেন, শুদ্ধ প্রাণবায়ু, তত আয়ু বেড়ে যাবে। কারণ আমরা কি করি, বেশি পরিমাণে শ্বাস নিই, মানে শ্বাস প্রশ্বাস আমরা বেশি নিই, বাড়ে, কিন্তু পরিমাণে কম নিই। হয়তো
দু 3 সেকেন্ড শ্বাস নিলাম, 2 সেকেন্ডে ছেড়ে দিলাম, তাতে আয়ু কমে যায়। মানে আমাদের একটা গোনাগুনতি শ্বাস আছে, আমরা যদি শ্বাস বায়ুকে যত বেশি নিতে পারবো একবারে, তত কিন্তু আমাদের প্রাণ মানে আয়ু বেড়ে যাবে। এবং প্রাণ বায়ু হচ্ছে আমাদের শক্তি। আমরা ভাবি শুধু খাদ্যই আমাদের শক্তি, এটাও সকালেও করতে পারেন, তবে রাত্রিরেও করে শুলে আরও মানে রাত্রিরে করবেন এই 3টি প্রাণায়াম, তাহলে কিন্তু খুব উপকার পাবেন, ঘুম খুব ভালো হবে। যে গভীর শ্বাসের যে বললাম প্রাণায়ামটি, এই প্রাণায়ামটি আপনাদের 10 বার হয়তো প্রথমে আপনারা গুনে গুনে নাও করতে পারেন, কারণ এটা প্র্যাকটিসের ব্যাপার। শ্বাস প্রশ্বাস যত করতে পারবেন তত দিনে দিনে এটা আপনার ধারণ ক্ষমতা বাড়বে ভেতরে। তো আপনি যদি 2 বারও কি 3 4 বার 5 বার যতটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন ততটাই নিন, এবং ধীরে ধীরে এটাকে বাড়ানোর চেষ্টা করুন। তো এই প্রাণায়ামগুলো আপনি যদি 4-5 মিনিট করে করতে পারেন ভালো হয়। 3টি প্রাণায়াম যে রাত্রে বললাম, এটা অন্য সময়তেও সকালেও করতে পারেন। যাদের ঘুমের সমস্যা আছে তাদের ঘুম এসে যাবে খুব ভালো। এবং রাত্রে এইভাবে পায়ের তলায় যদি আপনারা মানে এই প্রাণায়াম করার আগে তেল ঘষে নেন, ভালো শুদ্ধ তেল। যদি নিজে বাড়িতে সর্ষেরকে ভাঙিয়ে করেন আরও বেটার, কারণ বেশিরভাগই কেমিক্যাল দেয়া যুক্ত, যেটা আমাদের বাড়িতে ভাঙানো হয়। সর্ষেকে এইভাবে ঘষে নেবেন ভালো করে 2টি পা, তাহলে এই যে আমাদের পায়ের তলায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ব্যালেন্স করার জন্য এখানে পয়েন্ট আছে, সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে 2টি পা, এবং সারাদিনের যে ক্লান্তি কেটে যাবে। তার সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখবেন, ঘুমোতে যাওয়ার আগে লাইট মোটামুটি 1 ঘন্টা আগে, যেটা আগে বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ, লাইট এবং মোবাইল ফোন ব্যবহার করবেন না। বাঁ পাশ হয়ে শোবেন সবসময়, রাত্রিরে শোয়ার সময় বাঁ পাশ, এবং নাভিতে একটু তেল দেবেন। সেটা যদি বাড়িতে ভাঙানো শুদ্ধ সর্ষের তেল হয় সবচেয়ে ভালো, সর্ষেকে ভাঙিয়ে নিয়ে, কিংবা আপনারা যদি বিলোনা ঘি দেন সেটাও উপকার হবে। কারণ আমাদের নাভি থেকে গোটা শরীর কন্ট্রোল হচ্ছে। তো এই তেল দিলে আমাদের গোটা মানে হাঁটুর যন্ত্রণাতে উপকার হবে, এবং আমাদের চুলের হবে, অনেক উপকার হবে। তার সঙ্গে আরও বহু কাজ আছে, আমি এত ডিটেলসে এখন বলছি না। এই বিষয়ে একটা নাভি পুরাণ বলে একটা ভিডিও আমি তৈরি করব, যে নাভিতে তেল দেওয়ার কী উপকারিতা। তো আপনারা যেগুলো বলবো করতে থাকুন, অনেক উপকার পাবেন। এবং আর একটা বিষয় বলে দিই, সকালে উঠে গরম জল পান করবেন, রাত্রিরে এগুলো করলে শুয়ে পড়লেন। এবং তার সঙ্গে রাত্রির আরেকটা বিষয় মাথায় ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে আপনি এত সুন্দর আমাদের জন্য বাতাস দিয়েছেন, জল দিয়েছেন, এবং প্রত্যেক দিন কী কাজ করলেন সে নিয়ে একটা বিশ্লেষণ করবেন। কি কাজ করলাম সমাজ, দেশ, ধর্মের জন্য, নিজের জন্য, কতটা আনন্দে আছি। ঈশ্বরকে বলবেন আপনি যা দিয়েছেন তাই আমি ঠিক আছি। আর বেশি লোভ ভালো নয়, টাকা পয়সার যে আমরা লোভ করি, কিন্তু শান্তি, আনন্দ, ঈশ্বরের ধ্যান এগুলো করার জন্য আমাদের কিন্তু সবসময় তৎপর থাকতে হবে। এবং সকালে উঠে আপনারা গরম জল পান করবেন, এবং যে নাক দিয়ে শ্বাস পড়ছে, সেই ধরুন বাঁ নাক দিয়ে শ্বাস পড়ছে, তো বাঁ পা প্রথমে বিছনা থেকে প্রথমে বাঁ পা রাখবেন মাটিতে, এবং চেষ্টা করবেন সকালে শুতে যাওয়ার আমাদের যারা গৃহস্থী আছেন তারা হচ্ছে সবসময় দক্ষিণ দিকে মাথা করে শোয়ার চেষ্টা করবেন, আর যারা সন্ন্যাসী ত্যাগী ভাবনা মানুষ তারা পূর্ব দিকে। তো এগুলো পালন করলে দেখবেন অনেক উপকার পাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন, কারণ এই বিষয়গুলো সবাই জানে না। আর আমরা অনেক দেখে দেখে এগুলোকে জীবনে প্রয়োগ করি এবং এর উপকারিতা পেয়েছি, তাই জন্য আপনাদের জানাচ্ছি। নমস্তে।